কেউ যদি তার সন্তানকে হারামজাদা বলে গালি দেয়, এটা তার স্ত্রীর জন্য জেনার অপবাদ হিসেবে গণ্য হবে কিনা? উত্তর হলো যে যদি কেউ এটার অর্থ বুঝে, মানে অবৈধ সন্তান তুমি এরকম অর্থ বুঝে এবং সেটা সিরিয়াসলি মিন করে বলেন, তাহলে তো এটা অবশ্যই স্ত্রীর চরিত্রের উপরে কালিমা লেপন হবে এবং এটা প্রমাণ করতে না পারলে ইসলামের দৃষ্টিকোণ থেকে দণ্ডবিধির আলোকে তিনি 80 বেত্রাঘাত শাস্তির উপযুক্ত হবেন। এর বাইরে তার সাক্ষ্য কখনো গ্রহণযোগ্য হবে না এবং সে আল্লাহর কাছে ফাসিক হিসেবে গণ্য হবে। আর যদি রূপক অর্থে বলা হয়ে থাকে যে এটা আসলে সিরিয়াসলি এটার অর্থ বুঝে বলা হয়েছে তা না, জাস্ট একটা গালি দেওয়া দরকার, সেই জায়গা থেকে তিনি গালি দিয়েছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা স্ত্রীর উপরে মিথ্যা অপবাদ হিসাবে গণ্য হবে না। আর সাধারণত বাবা ছেলেকে এরকম যখন বলে রাগের মাথায়, তখন সেটা সিরিয়াস অর্থে, এটার অর্থ বুঝে তার জন্ম নিয়ে সন্দেহ করে প্রশ্ন তুলে তারপরে বলেছেন, এরকমটি হয় না। যার কারণে সাধারণ অবস্থাতে এই গালি যদি বাবা দেয় তাহলে সেক্ষেত্রে রূপক অর্থে গালি হিসাবে বিবেচিত হবে এবং এর কারণে স্ত্রীর উপরে অপবাদ দিয়েছেন তিনি এমনটি বলার কোনো সুযোগ থাকবে না। এরপরে প্রশ্ন হলো, আমি গার্মেন্টসে কাপড় ধোলাই সেক্টরে কাজ করি, কিন্তু সেখানে মাঝে মাঝে নারীদের পোশাকও থাকে, এই চাকরি করা জায়েজ হবে কিনা? উত্তর হলো যে জায়েজ হবে। নারীদের যে পোশাক আছে সেগুলো ধোলাই করার ক্ষেত্রে অন্য 10টা পোশাকের মতো সেগুলো ধোলাই করবেন। সেখানে যদি আপনি আলাদা করে আপনার মনের ভিতরে কোনো ওয়াসওয়াসা আসে, কোনো বাজে চিন্তা আসে, সেখান থেকে আপনার নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। মৌলিকভাবে এটা কোনো হারাম কিংবা নাজায়েজ বিষয় নয়। এরপর প্রশ্ন হলো, মা খালার বাড়িতে থাকতে চায়, কিন্তু সেখানে গেলে তারা একসাথে বসে গীবত করে এবং সেখানে যেতে বাধা দেই, মাঝে মাঝে রাগারাগিও করি, এদিকে আমার গুনাহ হবে? মা খালার বাড়িতে যেতে চান, কিন্তু সেখানে গেলে তারা গীবত শেখায়াত করেন, তো আপনি সন্তান হিসাবে তারা যেন গীবত শেখায়াত না করেন তাদেরকে নাসিহা করবেন, তাদেরকে উপদেশ দিবেন, আল্লাহর ভয় দেখাবেন। এতে যদি তারা ফিরে আসেন, ভালো না আসলে আপনি তাদেরকে এই গুনাহ থেকে বাঁচাবার জন্য অন্য কোনো উপায় অবলম্বন করতে পারেন, কিন্তু সেটা তাদের প্রতি বেয়াদবিমূলক হতে পারবে না। ধরুন দুজনকে দু জায়গায় রেখেছেন এবং তারা খুব মনোবেদনায় আছেন, কষ্টে আছেন, এরকমটি করা জায়েজ নেই। বোঝানোর ব্যাপারটা নম্রতার সাথে বোঝাবেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করবার কোনো ইখতিয়ার আপনার